ममता बनर्जी की कुंडली में जीवन समाप्ति का भी योग बन रहा है, मृत्यु तक संभव दिख रही है। और ये इतने बड़े झटके को एक बिजनेसमैन जब बर्बाद होता है, दिवाला निकलता है, तो सुसाइड कर लेता है या डिप्रेशन में चला जाता है, मृत्यु हो जाती है जी। इनकी पार्टी गई, इनके 40 लोकसभा राज्यसभा मेंबर गए, 80 विधायक गए, 15 साल मुख्यमंत्री रही, 45% वोट बैंक पे खड़ी थी, सब कुछ पलक झपकते समाप्त हो गया। पार्टी भी जा रही है, पार्टी फंड भी पैसा जा रहा है। इनके जीवन का जो सबसे बहुत बुरा वक्त आ रहा है ये मई 2028 से लेकर 2030, तो अब इनकी मृत्यु तक की भविष्य उसमें इनकी असामयिक निधन हो जाए, हार्ट फेल कर जाए या इनको कोई बड़ी बीमारी पकड़ ले। मैं इनको 2030 के आगे मैं मृत्यु नहीं बताता, लेकिन मेरी गणना में आ रहा है, मैं पहले बोल रहा हूं कि इनकी 2030 से पहले मृत्यु हो सकती है। तो आप आश्चर्य मत करिएगा। राजनीति खत्म, सियासत खत्म, जी जी जी, प्रभाव खत्म, वजूद खत्म। इनके जीवन पे संकट के बादल मैं ग्रहों के द्वारा देख रहा हूं। राशि का राहु पागल कर देता है। अभी कुंभ राशि के ऊपर राशि का राहु था, अभी भी है जी। मैंने पहले बोला था कुंभ राशि वालों का सबसे बुरा समय 5 फरवरी से लेकर 11 अप्रैल है जी जी। जब इनकी राशि के ऊपर राहु जाएगा मई 2028 में। তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হতে চলেছে? 2028 সাল থেকে 2030 সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে 2026-এর বিধানসভার হার মেনে নিতে পারছেন না, সেই জিনিসটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে কুড়ে কুড়ে খাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না যে সে এখন চিফ মিনিস্টার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছেন না যে তার কাছে যেসব এমএলএ এমপি গুলো ছিল তারা ছেড়ে চলে গেছে। এই জিনিসটা কি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিতে পারছে না, তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তিম সময় চলে এসেছে? আমরা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চলেছি? ওয়েল, এই কথাটা আমি বলছি না, এই জ্যোতিষী গণনা করে তার জ্যোতিষবিদ্যার দিয়ে সে বলছে যে আগামী 2028 সালের মে মাস থেকে 2030 সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু একটা হতে চলেছে। দেখুন, আমরা কেউ চাই না, কিংবা আমি ব্যক্তিগতভাবে কেউ এরকম হোক কারোর সাথে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে হোক, আমি এরকম চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় যাই করুক, দুর্নীতি করুক, পশ্চিমবাংলাটাকে লুটে পুটে খাক, কিন্তু তার মৃত্যু কামনা আমি মোটেও করি না। কারণ সে 100 বছর বাঁচুক, এটা আমরা চাই। সে বাঁচুক 100 বছর। পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট কিভাবে উন্নতি করতে হয়, ডেভেলপমেন্ট কিভাবে হয়, পশ্চিমবাংলা কতটা এগোয় এই বিজেপি সরকারের রাজত্বে, সেটা আমরা দেখতে চাই। কোনোদিন মৃত্যু কামনা আমরা চাই না। সে বেঁচে থাকুক, অনেকদিন বেঁচে থাকুক, 100 বছরের বেশি বেঁচে থাকুক, সেটাও আমরা চাই। কিন্তু এই জ্যোতিষী প্রেডিকশন করলে কেন আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম, কারণ এই জ্যোতিষী এর আগে বহুবার প্রেডিকশন করেছে, প্রত্যেকটা প্রেডিকশন এরা মিলেছে। তার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখালাম যে এই জ্যোতিষী যতবার গণনা করেছে, নির্বাচনের যে গণনাগুলো হয় প্রত্যেকটাই মিলেছে। তিনি প্রথমে নির্বাচনের গণনা করেছিলেন যে এই বিধানসভা নির্বাচন হয়েছিল দিল্লিতে, সেখানে কেজরিওয়াল হারবে, হেরেছে। তারপরে বিহারের নির্বাচনে সেখানেও হেরেছে, বলেছিল বিজেপি জিতবে, জিতেছে, এনডিএ সরকার জিতেছে। তারপরে 2024 লোকসভার যে নির্বাচন হয়েছিল সেখানে বলেছিল বিজেপি 400 পার হবে। সেখানে বলেছিল, এই জ্যোতিষী বলেছিল বিজেপি 400 পার করতে পারবে না, বরঞ্চ যে আসনগুলো পাবে সেগুলো আরো কমে যাবে, সেই আসন সংখ্যাগুলো আরো কমে যাবে। সেটাই হয়েছে। তো প্রত্যেকটা প্রেডিকশন এনার মিলেছে। ওয়েস্ট বেঙ্গল নিয়েও প্রেডিকশন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাতে আসতে পারবে না, বিজেপি সরকার ক্ষমতাতে আসছে, শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হচ্ছে, এটাও বলেছিলেন। তো সেই জিনিসটাই হয়েছে, শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে। তো তার জন্য এই প্রেডিকশনটা আপনাদেরকে দেখালাম যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ অবস্থা হতে চলেছে। এই যে হার, 2026-এর বিধানসভার হার, 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব করেছে পশ্চিমবাংলায়, চিফ মিনিস্টার হিসেবে 15 বছর রাজত্ব করেছে। তার আগেও তিনি অনেক মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার থেকে শুরু করে অনেক মিনিস্টার ছিলেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এতদিনের যে যাত্রা, এতদিনের পথ চলা, সেটা সমাপ্তি ঘটেছে 2026-এ এসে। 2026-এ এসে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কোনো পদে নেই, না তিনি এমপি হতে পেরেছেন, না এমএলএ হতে পেরেছেন। এমএলএ এর পদটাও তিনি হারিয়েছেন। ভবানীপুরে শুভেন্দু অধিকারীজি তাকে হারিয়ে দিয়েছে। এখন তিনি বর্তমানে কিছু নেই, শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ইসে আছে। তো এটা নিয়েই নিয়ে তার সাথে সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা এমপি এমএলএ ছিল তারাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে। এই দুঃখটা মোটেও হজম করার না।
এই কষ্টটা মমতা বন্দ্যোপাধ্যায় হজম করতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাটটা শুরু হয়েছিল 2021 সালে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেশি বাড়াবাড়ি করতে গিয়ে নন্দীগ্রামে দাঁড়াতে গেল। সেখানে শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে দাঁড়াতে গেল, হারাতে গেল এবং শুভেন্দু অধিকারী হারিয়ে দিল। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় খারাপ দিন শুরু হয়েছিল। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্তিম সময় শুরু হয়েছিল। সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হার শুরু হয়েছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হয়েছে আপনারা দেখলেন। তো এই হারটা ডাইজেস্ট করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা সময় লাগছে, ডাইজেস্ট করতে পারছে না। এর জন্য আপনারা আগের মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনের আগের চেহারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর এখনকার চেহারা দেখবেন, ডিফারেন্সটা দেখবেন কতটা শিফট হয়েছে। আগে কত সুন্দর লাগতো চেহারাটা, মানে ঠিকঠাক ছিল, এই বয়সে এসে মেনটেন করছিলেন ভালো। এখন যে চেহারাটা হয়েছে সেটা দেখবেন, অসুস্থ হয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অসুস্থতা নিয়েও কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই অসুস্থতা নিয়েও কাজ করছে। আর এইদিকে ভাইপো অর্থাৎ অভিষেক ব্যানার্জি বিদেশে পালানোর ছক করছে। বিদেশে পালানোর ছক করছে, বিদেশ যাবে চোখের অপারেশন করাতে। এই আমাদের ভারতবর্ষে চোখের অপারেশন হয় না, ভালো চিকিৎসা ব্যবস্থা নেই। ভাবতে পারছেন অভিষেক ব্যানার্জি এত টাকা লুট করেছে বাংলার মানুষের, ওই টাকাতে ওর 7 গোষ্ঠী আমেরিকাতে বসে চলতে পারবে, কোনো অসুবিধা হবে না। 7টা প্রজন্ম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 7টা প্রজন্ম আমেরিকাতে বসে আরামসে খাওয়া দাওয়া করতে পারবে, আরামসে চলে যাবে তাদের। আরামসে বলতে ব্যয়বহুল জীবনযাপন করতে পারবে, এত টাকা লুট করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই ছক করছে বিদেশে যাওয়ার, তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে, এই করে দেওয়া হচ্ছে, মামলা নিয়ে ছুটে বেড়াচ্ছে। আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, দিনের পর দিন তার হার, যে হারটা হেরেছে 2026-এর বিধানসভার নির্বাচন, সেটা কুড়ে কুড়ে খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু মহিলা, আমরা প্রত্যেকে জানি। মমতা বন্দ্যোপাধ্যায় যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করে উঠে এসেছে, সেটা আমরা প্রত্যেকে জানি। কিভাবে তিনি লড়াই করেছেন, কিভাবে তিনি মাটির মানুষ। তিনি একদম, তার ব্যাকগ্রাউন্ডে কোনো ফ্যামিলি কেউ রাজনীতিতে ছিল না, কিন্তু তিনি রাজনীতিতে এসেছেন, মার খেয়েছেন, সিপিএম মেরেছে, এই মেরেছে, অনেক অত্যাচার সহ্য করেছেন, তারপরে উঠে এসেছেন, তারপরে 3বারের চিফ মিনিস্টার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখনই চিফ মিনিস্টার হলেন, কয়েক বছর ঠিকঠাক কাজ করার পর ক্ষমতা তাকে গ্রাস করে নিল। তারপরে চুরি, দুর্নীতি, ডাকাতি কি না করেছে। তৃণমূল কংগ্রেস হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছিল আমাদের ভারতবর্ষে, হাসির পাত্র। মানুষ বলছিল তৃণমূল কংগ্রেস কোন দল হলো? আমাদের বাংলার ঐতিহ্য, সংস্কৃতি সমস্ত কিছু নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস, শেষ করে দিয়েছে সমস্ত কিছু। কিছু রেখেছে? পশ্চিম বাংলার ছেলে মেয়েগুলো কর্মসংস্থানের জন্য ছুটে বেরিয়েছে, বাইরের রাজ্যে কাজ করতে পালিয়েছে। এত দূর পড়াশোনা করে বাইরের রাজ্যে কাজ করতে পালিয়েছে, শিক্ষা ব্যবস্থার হাল বেহাল করে দিয়েছে। শিক্ষার ব্যবস্থার হাল বেহাল করে দিয়েছে। এই টাকা তৈরি করতে শুভেন্দু অধিকারীকে অনেক সময় লাগবে, সমস্ত কিছু ঠিক করতে শুভেন্দু অধিকারীকে অনেক সময় লাগবে। যা দুরবস্থা করেছে, তার জন্য তো 2026-এর বিধানসভার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় হালো। তার আর একটা বড় কারণ হচ্ছে হিন্দুদেরকে অপমান করা। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মফল বলে না, কর্মফল জিনিসটা তো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকবার হিন্দু ধর্মকে অপমান করা, হিন্দু ধর্মকে ছোট করা, হিন্দু দেবী দেবীকে ছোট করা। যেমন এর আগেই 2026-এর বিধানসভার নির্বাচনের ঠিক আগে যে দুর্গাপুজো হয়েছিল 2025 সালে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার সূচনা করেছিলেন পিতৃপক্ষ, যেটা সবচাইতে খারাপ জিনিস, অনিয়ম। সেটা অনিয়ম করে তিনি দেবী দুর্গার পিতৃপক্ষের সূচনা করেছিলেন, যেটা আমাদের হিন্দু ধর্ম মতে মাতৃপক্ষে দেবীর সূচনা করতে হয়। তিনি দুর্গাপুজোর দিন নামাজ পড়তে চলে গেছিলেন, দুর্গাপুজোর দিন নামাজ পড়তে চলে গেছিলেন শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে, শুধুমাত্র ভোট ব্যাংকের লোভে দুর্গাপুজোর দিন নামাজ পড়তে চলে গেছেন। মুসলিমদের ভোট, মুসলিমদেরকে টাকা, মাদ্রাসা, যা ইচ্ছা তাই করা, হিন্দুদেরকে হত্যা করা, হিন্দুদেরকে মারো ধরো, কেউ কিছু বলার নেই। হুমায়ুন কবির বলছিল 70% হিন্দু মুসলিম আছে, 30%কে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। এগুলো বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ। মুর্শিদাবাদে এত বড় দাঙ্গা হলো, হিন্দুদের বাড়ি ঘরে পুড়িয়ে দেওয়া হলো, হরগোবিন্দ দাস এবং তার ভাইকে হত্যা করা হলো কুপিয়ে। তার সত্ত্বেও একটা টু কথা কিংবা কোন রকম কিচ্ছু করেন। মুসলিমেরা ওয়াকফ আইনের নামে যা ইচ্ছা তাই করে বেড়ালো, তার সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বললেন না। তো তারই কর্মফল মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন ভোগ করতে হচ্ছে। সবাই ছেড়ে চলে গেছে,
কুড়ি জন এমপি ছিল, সায়নী ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে এত গুরুত্ব দিয়েছিল, সেই সায়নী ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছে। তারপরে আরো যারা এমপি ছিল চলে গেছে, তারপরে এমএলএ যারা ছিল তারাও চলে গেছে। এই যে কষ্টটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সহ্য করতে পারছে না। এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কুড়ে কুড়ে খাচ্ছে। তার জন্য জ্যোতিষী প্রেডিকশন করে বলে দিলেন আগামী 2028 থেকে 30-এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হার্ট অ্যাটাক কিংবা কিছু হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে 2028 থেকে 30-এর মধ্যে। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় 100টা বছর বাঁচুক। আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় দেখুক পশ্চিমবাংলার ডেভেলপমেন্ট কিভাবে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুক পশ্চিমবাংলার উন্নয়ন কিভাবে হয়। যে পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষকে পথ দেখাতো, সেই পশ্চিমবাংলা আজকে পিছিয়ে আছে। কেন পিছিয়ে আছে? কিসের জন্য? শুধুমাত্র রাজনীতির জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 6000 প্লাস শিল্প আমাদের পশ্চিমবাংলা থেকে চলে গেছে, ফ্যাক্টরি আমাদের পশ্চিমবাংলা থেকে পালিয়ে গেছে এই সিন্ডিকেট কাটমানির লোকে। কর্মসংস্থান নেই পশ্চিমবাংলায়, শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই, চাকরি নেই, কিচ্ছু ছিল না। পশ্চিমবাংলায় নতুন সরকার এসেছে, পরিবর্তনের সরকার এসেছে, বিজেপির সরকার এসেছে, হিন্দুদের সরকার এসেছে। তো এই সরকার চাকরির কথাও বলছে, শিল্প অলরেডি উদ্ঘাটন করে দিয়েছে, নানান ধরনের কথা বলছে। তো এরা উন্নয়ন করবে, তৃণমূল সরকার উন্নয়ন করেনি। বাকিটা এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।